তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা এবছরে নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো বা ভর্তি হয়েছো অর্থাৎ 2024 সালে, এবং তোমরা যারা পরীক্ষা দিতে যাবে 2025 সালে, কিন্তু এই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের যে পঠন পাঠনটা হবে, পুরো পঠন পাঠনটা কোন সিলেবাসের ভিত্তিতে হবে, অর্থাৎ আমি আজকে আলোচনা করতে যাচ্ছি তোমরা যে কলেজে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো, এমতো অবস্থায় অনেকেই এখনো যে কোন বিষয়ের কি সিলেবাস আছে, অর্থাৎ কতটা পড়তে হবে, কত নাম্বার বিভাজন থাকবে বা কটা ইউনিট থাকবে, সেগুলো কিন্তু অনেকেই জানে না। তো দেখো তোমরা অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করেছিলে নতুন এবছর যারা তোমরা ভর্তি হচ্ছে যে সিলেবাসগুলো আস্তে আস্তে দিয়ে দিতে ভিডিও আকারে। তো সেরকমই আজকে একটা সিলেবাস নিয়ে কিন্তু ভিডিও আকার দেবো তোমাদেরকে। তো তোমরা আজকে আমার থেকে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত বিশ্ববিদ্যালয়, এবিপি 2024-25। তোমরা যারা 2024-25 নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো তাদের নতুন সিলেবাসটা দিতে যাচ্ছি। কিসের না বিষয় হলো বাংলা, অর্থাৎ বাংলা জেনারেল, যেটাকে বলা হয় মাইনর বা পাশের, এটা কিন্তু বাংলা জেনারেলে। তো তোমাদের দেখো যে সিলেবাসটা যে পড়তে হবে, কি কি সিলেবাস থাকবে বা কটা ইউনিট থাকবে, অধ্যায় থাকবে, তোমাদেরকে ভাগ করে দিয়েছি। টোটাল আমরা তোমার এপাশে দেখতে পাচ্ছ টোটাল 4টে ইউনিট থাকবে। এবার দেখলাম ফার্স্ট ইউনিটে কি কি পড়তে হয় তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ বলছে বাংলা সাহিত্যে আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতি চর্চা এবং বিবর্তনের ইতিহাস। তাহলে ফার্স্ট ইউনিটটা তোমরা দেখে নিয়েছো, বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতি চর্চা এবং বিবর্তনের ইতিহাস, এটা তোমাদের ফার্স্ট ইউনিট গেল। এবার আসি আমাদের সেকেন্ড ইউনিট কি আছে। ফার্স্ট ইউনিট চলে গেলে সেকেন্ড ইউনিট কি আছে, এখান থেকে শুরু হচ্ছে। বলছে বাংলা সাহিত্যে আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাস। কি বললাম? বাংলা সাহিত্যে আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাস, এটা গেল আমাদের সেকেন্ড ইউনিট বা অধ্যায়। এবার আমরা থার্ড ইউনিট দেখে নেবো। 3 নম্বর ইউনিট কি আছে সেটা একবার দেখো। 3 নম্বর ইউনিট কি বলছে, মধ্যযুগে বৈষ্ণব শাক্তনাথ সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাস। কি কি বললাম এখান থেকে একটা ভালো করে খেয়াল করবে। বৈষ্ণব শাক্তনাথ সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাস, এটুকুই তোমাদের থার্ড নম্বর অর্থাৎ 3 নম্বর ইউনিটে আছে, এর মধ্যে থেকে তোমাদের পড়তে হবে। এরপরে আছে 4 নম্বর ইউনিট কি আছে না, অবক্ষয় যুগে বাঙালির কবি টপ্পা আখড়ায় খেইর গানের চর্চা ও তার সামাজিক ফলশ্রুতি। কি বললাম আবার একবার রিপিট করছি, অবক্ষয়ের যুগে বাঙালির কবি টপ্পা আখড়ায় খেইর, এই টপিকের উপরে কিন্তু তোমাদের কোশ্চেন তুলে দেয়। বাঙালির কবি টপ্পা আখড়ায় খেইর গানের চর্চা ও তার সামাজিক ফলশ্রুতি, অর্থাৎ তার ফলে কি কি ঘটেছিল, এই সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে। টোটাল সিলেবাসটাই এইটা। তো তোমরা এটা খাতায় লিখে নাও যে তোমাদের বাংলা মাইনর বা পাশে, অর্থাৎ যাদের এটা পাশে আছে, নট অনার্সের সিলেবাস কিন্তু আলাদা, সেটারও তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও তাহলে সেই কমেন্ট অনুযায়ী কিন্তু সিলেবাসটা আমি তুলে ধরতে পারবো। এবং বাকি যে সাবজেক্টগুলো আছে তোমাদের কোন কোন বিষয়ের সিলেবাস দরকার পড়বে সবটাই তোমরা এখানে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো যথাসাধ্য মতো সেগুলো করে দিতে। তো এটা মাইনর বা পাশের, এবং যাদের অনার্সের পাশে বাংলা আছে তাদেরকে বলা হয় কোর কোর্স। তো কোর কোর্সেরও সেম সিলেবাস। তো এটা তোমাদের বাংলার মাইনর বা পাশের সিলেবাস 2024-25 ফার্স্ট সেমিস্টারের। কি বললাম এখানে লেখা হয়নি, এটা তোমাদের হলো ফার্স্ট সেমিস্টার, এটা খেয়াল করে ফার্স্ট সেমিস্টারে নতুন যারা তোমরা পড়াশোনা করছো তাদের। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে এক্ষুনি বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও। আর মন থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক বা কমেন্ট করেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর অবশ্যই কমেন্ট করে জানাও কোন সিলেবাস দরকার, অর্থাৎ কোন সাবজেক্টের সিলেবাস দরকার আছে। আমি চেষ্টা করব সেই সিলেবাসটা তোমাদেরকে ভিডিও আকারে দিয়ে দিতে।